1। সো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 18। অলমোস্ট আমরা ট্রিগনোমেট্রিকের অল লেকচারগুলো কমপ্লিট করে ফেলেছি। তো এখানে আমরা এই লেকচারে আমরা যে টপিকটা আলোচনা করবো আজকে সেটা হচ্ছে ট্রিগনোমেট্রিক রেশিও অফ মাল্টিপল অ্যাঙ্গেলস, বাংলায় যাকে বলা হচ্ছে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখানে লিখি আমি গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, এখানে কি বলছে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটাকে এখন আমাদের বুঝতে হবে যে এই যে টপিকটা পড়বো বা এর আন্ডারে যতগুলো ফর্মুলা আমরা পড়বো তার আগে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রিগনোমেট্রিক রেশিও মাল্টিপল অ্যাঙ্গেল বলতে কী বোঝাচ্ছে সেই বিষয়টা এখন আমরা জানবো। এটা হচ্ছে একটা ক্যাটাগরি অফ ফর্মুলা যেখানে কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করবো। এই ফর্মুলাগুলো ফিজিক্সের খুবই ইউজ করা হয় এখানে, বলতে গেলে ফর্মুলা সব জায়গায় ইউজ হয়, সবই ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা ট্রিগনোমেট্রিক রেশিও মাল্টিপল অ্যাঙ্গেলস একটু আলোচনা করি। তো তার আগে আমরা একটা 2 ডাইমেনশনাল স্পেস, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল স্পেস, কার্টেসিয়ান স্পেস। তো এখন আমরা এখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে, 2D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা একটু ড্র করি এখানে, বা প্লেনার কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, কার্টেসিয়ান প্লেন কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা জানি এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, তারপরে আবার এটা 360 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অ্যাঙ্গেল বা ইনিশিয়াল লাইন বা ওকে, যেখান থেকে আমাদের অ্যাঙ্গেল শুরু হবে। তো ফার্স্ট কেউ আমাদের এই পজিশনে দাঁড়িয়ে আছে এই লাইনের ওপরে, সে দাঁড়িয়ে আছে 0 ডিগ্রিতে, বোঝা গেল, প্রথমে বুঝিয়েছিলাম। তো এখন ব্যাপার হচ্ছে, এখন ও এখান থেকে এই পজিশনে সে আছে, এখান থেকে মুভ করে সে এই পজিশনে চলে গেল এবং অরিজিন, হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে 0 কোঅর্ডিনেট বা অরিজিন, বুঝা গেল, 0 কোঅর্ডিনেটস বা অরিজিন। তো এই জায়গাটাকে যদি এই 0 ডিগ্রি থেকে মুভ করে কোনো একটা পয়েন্টে গিয়ে দাঁড়ালো, মানে সে মুভ করছে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, পজিটিভ ডাইরেকশনে সে মুভ করছে, করতে করতে সে এখানে দাঁড়িয়ে পড়লো। এখন যদি এই লাইনটাকে আমরা জুড়ে দিই, আমরা এই লাইনটাকে জুড়ে দিলাম, মনে করো এই পজিশনে সে এসে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, পি পজিশনে আসলো। এখন ইনিশিয়াল লাইন থেকে ধরে ওই যে ফাইনাল লাইনটা যে তৈরি হলো, যে পয়েন্টটার দিকে সে গেল, তার সেখানে দাঁড়িয়ে এসে অরিজিনের দিকে মুভ করলো এবং সেই বরাবর একটা লাইন আমরা ড্র করলাম। এখন দেখলাম ইনিশিয়াল লাইন থেকে সে মুভ করে যেখানে দাঁড়িয়ে আছে সেটা এখন ফাইনাল লাইন, এটা হচ্ছে ফাইনাল লাইন, আর এটা হচ্ছে ইনিশিয়াল লাইন। তো এর মধ্যে কি একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। এখন এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, এটা টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই জায়গা থেকে মুভ করে সে আবার চলে গেল এই জায়গাটাতে, এটাকে বললাম আমরা এম। প্রথমে সে এই জায়গাটাকে ছিল, তবে সে আবার এই জায়গা থেকে এই জায়গাটায় মুভ করে এই লাইনে চলে আসলো, ঠিক আছে, এই পজিশনে চলে আসলো। এখন আমরা যদি দেখি, প্রথমে অ্যাঙ্গেল থিটা ছিল, তারপরে অ্যাঙ্গেল সে মুভ করলো, সেম পরিমাণ অ্যাঙ্গেল, থিটা পরিমাণ অ্যাঙ্গেল মুভ করলো। তাহলে প্রথমে এটাকে আমরা একটা নাম দিলাম, এটা ও, এটা হচ্ছে এন। তো প্রথমে সে এন লাইনে দাঁড়িয়ে ছিল 0 ডিগ্রিতে, তারপর মুভ করে পিতে গেল, তার কারণে থিটা অ্যাঙ্গেল তৈরি হলো, থিটা অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটাকে প্রথমে ফার্স্ট অ্যাঙ্গেলটাকে আমরা এইভাবে ডিফাইন করব, পি ও এন, কত হচ্ছে থিটা। তারপর এখান থেকে সে আবার মুভ করে যাওয়ার কারণে সে সেম পরিমাণ অ্যাঙ্গেল থিটা তৈরি হলো। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এম ও পি, এটাও থিটা। ওকে, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে, টোটাল অ্যাঙ্গেলটা এম ও এন কত, এম ও এন, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে,
এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে থিটা প্লাস থিটা মিনস 2θ। ফাইনালি প্রথমে সে থিটাতে গেল, তারপরে আবার সমপরিমাণ থিটাতে গিয়ে সে 90 ডিগ্রির উপরে দাঁড়িয়ে থাকলো, তার টোটাল অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে এই 2θ সমান কত হয়ে যাচ্ছে এখানে? 90 ডিগ্রি। বোঝা গেল? 2θ সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হচ্ছে এখানে? থিটা সমান আমাদের এখানে হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। ওকে, এই কোঅর্ডিনেট রিলেটেড আমরা এখান থেকে বুঝলাম। ওকে, এখান থেকে আমরা বুঝতে পারলাম। তাহলে ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ মাল্টিপল অ্যাঙ্গেল বলতে কী বোঝাচ্ছে? এখানে এটাই বোঝাচ্ছে যখন একটা আমরা আমাদের এখন ক্লাস 11-12 আমরা প্লেন অ্যাঙ্গেল নিয়ে কথা বলি। কী অ্যাঙ্গেল নিয়ে? প্লেন অ্যাঙ্গেল। যে আমাদের সামনে একটা 2 ডাইমেনশনাল প্লেন আছে, একটা 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আছে, তার মধ্যে আমাদের অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে। প্রথমেই দেখবে যে যখন আমি করাচ্ছিলাম আমি বলেছিলাম এটা হচ্ছে আমাদের একটা প্লেন, আমাদের খাতাটা হচ্ছে 2 ডাইমেনশনাল প্লেন। তার মানে আমরা যেসব অ্যাঙ্গেলগুলো পড়ছি এগুলো একটা প্লেনার অ্যাঙ্গেল, একটা প্লেনার অ্যাঙ্গেল। ওকে, প্লেনার অ্যাঙ্গেল। ওকে, এই অ্যাঙ্গেলগুলো বলা হচ্ছে প্লেনার অ্যাঙ্গেল। এই প্লেনে প্রথমে একটা অ্যাঙ্গেল থিটা তৈরি হচ্ছে, তারপর সমপরিমাণ অ্যাঙ্গেল যাচ্ছে, সেও থিটা তৈরি করছে, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত তৈরি হচ্ছে? 2θ। তার মানে এই চ্যাপ্টারে আমরা এরকম টাইপের অ্যাঙ্গেল নিয়ে পড়াশোনা করব। কী অ্যাঙ্গেল? 2θ, 3θ, 4θ, 5θ, ওকে, ডট nθ। এইভাবে আমরা স্টাডি করব। তো এখানে কী বলছে? এই কোণগুলোকে বলা হচ্ছে কি, এই যে কোণগুলো আমরা পেলাম এই কোণগুলোই হচ্ছে কি থিটার মাল্টিপাল। থিটার মাল্টিপাল, মাল্টিপাল অফ থিটা, মাল্টিপাল অফ থিটা মানে কি থিটার সঙ্গে মাল্টিপাল আছে কি 2। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি থিটার দ্বিগুণ, এটা হচ্ছে থিটার দ্বিগুণ, এটা ফোর্থ গুণ, এটা ফিফথ টাইমস, আর এটা এন টাইমস। ওকে, তার মানে তুমি যদি প্রথমে এই পজিশনে যাও এবং সমপরিমাণ এই পজিশনে যাও, তারপরে আবার সমপরিমাণ এই পজিশনে যাও, তাহলে টোটাল এই অ্যাঙ্গেলটা কত হয়? প্রথম দেখো, প্রথমে থিটা, তারপরে আবার সমপরিমাণ থিটা, আবার সমপরিমাণ থিটা, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 3θ। তার মানে কি 3 মাল্টিপাল অফ থিটা। ওকে, তাহলে এই অধ্যায়ে আমরা যেসব অ্যাঙ্গেলগুলো কথা বলবো যদি একটা ইনিশিয়াল অ্যাঙ্গেল থিটা হয় এবং তার রিলেটেড 2θ, 3θ, 4θ, মানে কি থিটার সঙ্গে মাল্টিপাল থাকবে, মানে কি দ্বিগুণ, দ্বিগুণ, ফোর্থ গুণ, 4 টাইম, 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস, এইভাবে। ঠিক আছে, এই জন্য বলছে মাল্টিপাল, মানে কি একটা ইনিশিয়াল অ্যাঙ্গেল, তার সঙ্গে কি সে সাম পরিমাণ অ্যাঙ্গেলটা সে মুভ করছে, করার কারণে যে কত টাইমস, প্রথমে ফার্স্ট এত, তারপর আবার যখন সে 90 ডিগ্রি দাঁড়াচ্ছে, তার মানে কি থিটা 2 টাইমস অফ থিটা, তার মানে 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই হচ্ছে কি মাল্টিপাল অফ থিটা। তাহলে এই জন্য এখানে টপিকের নাম দিয়েছে মাল্টিপাল ট্রিগনোমেট্রিক রেশিও অফ মাল্টিপাল অ্যাঙ্গেলস বা গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এই হচ্ছে বিষয়। বোঝা গেল? বোঝাতে পারলাম? তাহলে কি বলছে এখানে, যখন একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে থিটা, তার পরবর্তী অ্যাঙ্গেল হবে 2θ, 3θ, 4θ, মানে আমাদের সামনে কোঅর্ডিনেট সিস্টেম। এখানে যদি সমপরিমাণ থিটা হয়, একটা থিটা অ্যাঙ্গেল পাবো, ইনিশিয়ালি তৈরি করবো, তারপরে সে আবার সমপরিমাণ অ্যাঙ্গেল থিটা করে দিলে টোটাল অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 2θ। থিটার সঙ্গে মাল্টিপাল আছে কত? 2। তার মানে কি এটা হচ্ছে কি দ্বিগুণ, কার দ্বিগুণ? এই থিটার দ্বিগুণ। এই অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে থিটার দ্বিগুণ। ঠিক আছে, তাহলে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে কার গুণিতক? 2 এর সঙ্গে গুণিতক হচ্ছে, কারণ এখানে, তাহলে এখানে গুণিতক কোণের, এই জন্য এখানে যে গুণিতক, এই জন্য এটাকে বলা হচ্ছে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এই রিলেটেড এখন আমরা ফর্মুলাস আলোচনা করবো। এই রিলেটেড এখন ফর্মুলাস আমরা আলোচনা করবো। তো পড়া শুরু করা যাক। তো ফার্স্ট ফর্মুলাটা কী হবে? ফার্স্ট ফর্মুলাটা হবে sin 2θ হয়ে যাবে 2 sin θ cos θ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফর্মুলা।
মোস্ট ইম্পর্টেন্ট, খুব কাজে লাগে, খুবই বেশিরভাগ হচ্ছে কাজে লাগছে SHM পড়ার সময় এইসব ফর্মুলাগুলো। ওকে, তারপর সেকেন্ড কি হবে, সরি, সেকেন্ড ফর্মুলা হয়ে যাবে cos 2 থিটা। cos 2 থিটা সমান cot স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। থার্ড ফর্মুলা হয়ে যাবে কত, থার্ড ফর্মুলা হবে cos 2 থিটা, আবার cos 2 থিটা হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আবার হচ্ছে cos 2 থিটা, cos 2 থিটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। দেখো এখানে cos 2 থিটাকে আমরা ডিফারেন্টভাবে 3 ভাগে লিখতে পারছি, 3 ভাগে। তো তোমাদের একটা বিষয় হচ্ছে যখন যেরকম রিকোয়ারমেন্ট হবে সেইভাবেই তোমাদেরকে ফর্মুলা ইউজ দেখে নিতে হবে। cos 2 থিটাকে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা কখন রিকোয়ারমেন্ট, যখন এরকম ফর্ম্যাটে দরকার পড়বে তখনই আমরা cos 2 থিটার এই ফর্ম্যাটটা ইউজ করব। যখন এরকম ফর্ম্যাটে দরকার পড়বে তখন এইভাবে cos থিটার ফর্মুলাটা এইভাবে ইউজ হবে। যখন এই ফর্ম্যাট লাগবে তখন cos থিটাকে এই ফর্ম্যাটের জন্য ইউজ করব। ওটা হলো 5 নম্বর ফর্মুলা। 5 নম্বর কি বলছে, 1 প্লাস cos 2 থিটা সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার থিটা। এটা হচ্ছে আমাদের 5 নম্বর ফর্মুলা। তারপরে 6 কি হবে, 1 মাইনাস cos 2 থিটা সমান সমান 2 সাইন স্কয়ার থিটা। 7 নম্বর ফর্মুলা কি বলছে, tan স্কয়ার থিটা, 1 মাইনাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা। 8 নম্বরে চলে আসলাম আমরা, tan 2 থিটা 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। এটাও SHM এর কাজে লাগে ফর্মুলাটা, ঠিক আছে। SHM টপিক পড়ার সময় এই ফর্মুলাগুলো আমরা কাজে লাগাবো। তারপর আবার নাইন্থ কি বলছে, cos 2 থিটাকে আবার cos 2 থিটা এটাকে আমরা আবার আলাদাভাবে লিখতে পারছি কীভাবে, 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। চলো 10 নম্বর ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট, খুবই কাজে লাগে। আবার tan, দেখো এটা cos 2 থিটাকে লিখতে পারলাম, আর tan 2 থিটাকে লেখা লিখবো, tan 2 থিটা কীভাবে লিখবো, 2 tan থিটা, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এটা tan 2 থিটা হবে না, এটা হবে সাইন 2 থিটা। সাইন 2 থিটাকে আমরা এইভাবে লিখতে পারছি, তাহলে এটা tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। এখন হচ্ছে 11 নম্বর চলে আসো। 11 নম্বর কি বলছে, এখন এইটা হওয়ার গুরুত্বপূর্ণ, SHM এর এখন রিলেটেড অনেক কোশ্চেন করবো। সাইন 3 থিটা, সাইন 3 থিটা সমান কী হবে, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। ওকে, এটা হচ্ছে নেগেটিভ। 12 cos 3 থিটা, cos 3 থিটা সমান কী হবে, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। 13 tan 3 থিটা 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। তো এটাই হচ্ছে আমাদের কমপ্লিট ফর্মুলা শিট। এটা হচ্ছে আমাদের কি রিলেটেড, টিগনোমেট্রি রেশিও মাল্টিপল অ্যাঙ্গেল। দেখবো এখানে সব মাল্টিপল অ্যাঙ্গেল থাকবে। দেখো এইটাকে লক্ষ্য করো, এই যে থিটা 2 থিটা বলছে, তার মানে কি আমাদের ইনিশিয়াল অ্যাঙ্গেল ছিল হয়তো থিটা, তারপর সে আবার এটা অ্যাঙ্গেলটা থিটা, আবার সে কিছু মুভ করলো এই পজিশনে, সে আবার সেম অ্যাঙ্গেল থিটা তৈরি হলো, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত, 2 থিটা। তার মানে কি থিটার মাল্টিপল, এই জন্য এগুলো বলেছে টিগনোমেট্রিক রেশিও মাল্টিপল অ্যাঙ্গেলস। যদি আবার এইভাবে সমপরিমাণে মুভ করতো এর থিটা, তাহলে টোটালটা কত হতো, 3 থিটা। মানে কি ভাগ করে, একটা প্রথমে এতটুকু আসলো এতটুকু, তারপরে আবার সেম গেল, তারপর আবার সেম গেল, তাহলে টোটালটা কত, 3 থিটা।
এইভাবে বলা হচ্ছে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এই যে ফর্মুলাগুলো, এই দেখো এখানে 3 থিটা রয়েছে, 3 থিটা 3 টাইমস থিটা 3 টাইমস, ওকে বোঝা গেল। এই ফর্মুলাগুলো এসএইচএম এ বারবার ইউজ করা হবে, বারবার, খুবই গুরুত্বপূর্ণ। এগুলোকে খুবই বারবার প্র্যাকটিস করে মেমোরাইজ করে ফেলে দিতে হবে। আজকের লেকচার হচ্ছে বাড়ি লেকচার কমপ্লিট হওয়ার পরেই কমপ্লিট করতে হবে। দেখো এই ফর্মুলার কিছু প্র্যাকটিসড, এবং বেশি প্র্যাকটিসের জন্য তোমাদের এসএনদের বইটা ইউজ করতে পারো, ক্লাস 11-এ এসএনদের, ওকে, এসএনদের বুকটা তোমরা ইউজ করে নিতে পারো। চলো, এখানে প্রথমেই যে প্রবলেমটা এখানে বলেছে সেটা একটা প্রবলেম ধরি। কি বলেছে, কস 4 থিটা, 4 থিটাকে আমাদের কি করতে বলেছে, শুধু কস থিটার আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এটাকে এই আকারে প্রকাশ করতে হবে। তো সলভ করা যাক। দেখো কস 4 থিটা। তো এখন দেখো ফর্মুলার দিকে তাকাও। আমাদের ফর্মুলাতে সাইন 2 থিটা আছে, 2 থিটা, এবং সাইন 3 থিটা আছে, ওকে। তো এখানে আমাদের আছে 4 থিটা। 4 থিটাকে আমরা কীভাবে লিখতে পারবো? 4 থিটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 থিটা, 2 ইন্টু 2 থিটা, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে লেখো এইভাবে, তাহলে কস 2 ইন্টু 2 থিটা। এখন বিষয়টা বোঝার এখানে মাথা খাটাতে হবে। আমাদের কাছে ফর্মুলা আছে কস 2 থিটার ফর্মুলা আছে, কস মিলে গেল 2, এই 2 মিলে গেল, বা থিটা সমান সমান এখানে কী আছে, থিটা সমান সমান দেখো টোটাল কী আছে এখানে, এখানে থিটা সমান সমান আছে 2 থিটা। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, 2 যে মাল্টিপল অ্যাঙ্গেল। তাহলে এখন যদি আমরা এর মধ্যে ফর্মুলাটা ইউজ করি, কীভাবে ইউজ করতে পারবো? কস কস থিটার আকারে প্রকাশ করতে হলে তাহলে 2 কস থিটার আকারে, তাহলে এই যে কস 2 থিটা এর ফর্মুলা কী ছিল, কস 2 কস থিটা মাইনাস 1, এই ফর্মুলাটা আমাদেরকে এখন আনা লাগবে। ঠিক আছে, দেখো কস 2 থিটা, কস 2 ইন্টু 2 থিটা, বা এই 2 থিটাকে আমরা যদি মনে মনে থিটা ধরে নিই, এই 2 থিটাটাকে যদি আমরা মনে মনে বড় থিটা ধরে নিই, ধরে নাও থিটা ড্যাশ ধরে নিলাম, লেট, এখানে লেখো লেট 2 থিটা সমান সমান থিটা ড্যাশ। তাহলে আমরা এখানে লিখতে পারি কস 2 থিটা ড্যাশ। তাহলে দেখো এই ফর্মুলার সঙ্গে রিলেটেবল আছে তো এটা। তাহলে এখন আমরা 2 থিটা কস 2 থিটা ফর্মুলাটা ইউজ করতে পারবো, একদম পারবো। তাহলে এখানে লিখে নিই 2 ইন্টু কস স্কোয়ার 2 থিটা ড্যাশ মাইনাস 1 মাইনাস এন, সরি 2 থিটা হবে না, থিটা ড্যাশ হবে শুধু, কস থিটা ড্যাশ কস স্কোয়ার মাইনাস 1, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে কস 2 থিটা ড্যাশের ফর্মুলা আমরা এইভাবে লিখলে, এখন এখান থেকে বোঝার বিষয়, এখন দেখো, এখন এখানে যে বিষয়টা রয়েছে দেখো, এখন 2 তো পেলাম, কস স্কোয়ার 2 থিটা মাইনাস 1, তার মানে কি পেলাম, থিটাটা সমান সমান আমরা ধরে নিয়েছিলাম 2 থিটাকেই থিটাটা ধরে নিয়েছিলাম, থিটা রাশের ভ্যালুটা আমরা এখানে পুট করে দিলাম। এখন দেখো, এখন এইটাকেই আমরা আবার কীভাবে লিখতে পারবো, দেখো কস 2 থিটা রয়েছে, কস 2 থিটা, তাহলে এই জায়গাটাকে আমরা 2 ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস 1, এই জায়গাটায় এই ফর্মুলাটাকে আমরা আবার ইউজ করছি, তার মাথায় স্কোয়ার মাইনাস 1, এইভাবে আমরা পেলাম, একদম পেলাম। তো দেখো 2, তাহলে এটা হয়ে যাবে 4 কিউব, 4 ইন্টু কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 1 এ মাইনাস বি, তার স্কোয়ারের সূত্র এখানে লাগিয়ে দিলাম, এই জায়গাটায় অ্যাপ্লাই করে দিলাম। তারপরে কি হবে,
তারপরে এখান থেকে হয়ে যাচ্ছে cos 4 থিটা সমান সমান হয়ে যাচ্ছে 8 cos 4 থিটা মাইনাস 8 cos, এটা স্কোয়ার হবে, স্কোয়ার থিটা প্লাস 8 মাইনাস 1, এটা 8 হবে 2 হবে 2, কারণ এই 2 সবার সাথে মাল্টিপল হচ্ছে। ওকে, এর পরের লাইনে কি হয়ে যাবে, পরের লাইনে হয়ে যাচ্ছে cos 4 থিটা মাইনাস 8 cos স্কোয়ার থিটা মাইনাস 1, দুই থেকে এক বিয়োগ করে দাও। তাহলে এখানে আমরা প্রথমে কি করে সলভ করলাম, প্রথমে দেখো cos 4 থিটা রয়েছে, cos 4 থিটাকে cos 2 ইন্টু 2 থিটা লিখলাম, বাট ফর্মুলাতে দেখো cos 2 থিটা আছে, এর মধ্যে 2 একটা এক্সট্রা আছে 2 থিটা, এই 2টার সঙ্গে মিলে গেল, বাট থিটাকে আমরা এই যে থিটা এখানে দেখো মাল্টিপল দেওয়া আছে, মাল্টিপল যখন দেওয়া আছে এই 2 থিটাটাকে আমরা থিটা ড্যাশ ধরে নিয়ে এই ফর্মুলাটাকে আমরা ইউজ করালাম। দেখো 2 ইন্টু কস স্কোয়ার থিটা ড্যাশ মাইনাস 1, এখন এই জায়গাটার মধ্যে যদি ফর্মুলা আমরা লাগিয়ে দিলাম, তাহলে তারপরে দেখো সেকেন্ড লাইনে এই থিটা ড্যাশের ফর্মুলাটাকে এনে বসিয়ে দিলাম। তারপরে যখন আবার দেখছি, আবার যখন আমরা দেখতে পেলাম কস স্কোয়ার 2 থিটা, এই যে এইটা একদম সেই ফর্মে চলে আসলো, তাহলে এইটাকে আমরা এই ফর্মুলা লাগিয়ে দিলাম, বাট এটার মাথায় এখন স্কোয়ার, কারণ এটার পরে স্কোয়ার ছিল, স্কোয়ার থাকার কারণে দেখো এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র, এখানে এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র লাগিয়ে দিলাম। তারপরে এখন দেখো টোটাল কস 4 থিটাকে আমরা লিখতে পাচ্ছি কস থিটার ফর্মে, ঠিক আছে, আকারে বোঝা গেল। এখান থেকে আমরা কীভাবে লিখলাম, এই হচ্ছে এর প্রথম অ্যাপ্লিকেশন। তোমাকে এক্সামে cos 4 থিটা দেওয়া আছে, তুমি এটাকে লিখলে cos 2 ইন্টু 2 থিটা, বাট আমাদের ফর্মুলা জানা আছে 2 থিটার, মানে কি এর মধ্যে একটা এক্সট্রা 2 রয়েছে, বাট এই যে টোটালটা এটাকে আমরা একটা অ্যাঙ্গেল থিটা ড্যাশ লাগিয়ে দেখো, তাহলে আমরা পেয়ে গেলাম cos 2 থিটা ড্যাশ, এটা আর এটা সেম ফরম্যাট, তাহলে এখানে আমরা 2 cos স্কোয়ার থিটা ড্যাশ মাইনাস 1 এটাকে অ্যাপ্লাই করতে পারি। তারপর দেখো 2 cos স্কোয়ার 2 থিটা, থিটা ড্যাশের অ্যাঙ্গেলটাকে আমরা বসিয়ে দিলাম মাইনাস 1, এখন দেখো cos 2 থিটা, আবার সেই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে, বাট এখন স্কোয়ার হয়ে গেলে স্কোয়ারের মাঝখানে cos cos 2 থিটা সমান সমান 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, এই ফর্মুলাটা এখন আমরা ইউজ করে দিলাম। যতক্ষণ ফর্মুলার একটা ফর্মেট আসবে ততক্ষণ তুমি সেই একই ফর্মুলা ইউজ করতে থাকতে পারবে, ঠিক আছে। বোঝা গেল, এখান থেকে আমরা এটার একটা অ্যাপ্লিকেশন দেখে নিলাম। চলো এখন আমরা আর একটা অ্যাপ্লিকেশন দেখে নেবো, খুবই গুরুত্বপূর্ণ, SHM এ খুবই কাজে লাগবে, সেটা দেখো। আমাদের সামনে একটা এক্সাম্পল এখন করি, কি বলছে এক্সাম্পলে, সাইন এ সমান সমান বলেছে 3/15, আমাকে সাইন 2a আর কস 2a গুলোকে নির্ণয় করতে বলেছে, সলভ করতে বলেছে, আমাকে দেওয়া আছে এটা। তাহলে এর সলিউশন শুরু করা যাক। প্রথমে সাইন 2 এর ভ্যালুটা বার করতে হবে, বাট সাইনে দেওয়া আছে, তাহলে সাইন 2a বা 2 থিটা, 2a মিনস তুমি এখানে ধরতে পারো সাইন থিটা সমান সমান দেওয়া আছে আমাদের, কারণ অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরেছিলাম। তাহলে এখানে সাইন 2 থিটাকে এখন আমরা কীভাবে লিখতে পারবো, ফর্মুলার দিকে চলে যাবো। ফর্মুলা একদম ফার্স্ট সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা লেখা আছে, তাহলে এই ফর্মেটটার মধ্যে সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা কস থিটা, সাইন থিটার ভ্যালু দেখো 2 ইন্টু 3/15 তো দেওয়া আছে, বাট কস থিটার ভ্যালু কি দেওয়া আছে, এখানে দেওয়া নেই। আমাদের কি করতে হবে, বার করতে হবে, এখানেই এখন বুদ্ধি খাটাতে হবে। কস থিটার ভ্যালু আমরা বার করবো কী করে, তো দেখো প্রথমে আমি কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা করিয়েছিলাম, সেখানে ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এখান থেকে আমরা কস স্কোয়ার থিটা সমান সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপর লিখতে পারি কস থিটা সমান সমান রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই ফর্ম্যাটটা আমি তোমাদের অনেকদিন আগেই করিয়েছিলাম। তাহলে এই ফর্ম্যাটটাকে এখানে নিয়ে এসে এখানে লিখবো উই নো, বা
আমরা জানি কি জানি, আমরা জানি cos থিটা সমান সমান রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে রুট আন্ডারের মধ্যে 1 মাইনাস, আবার সাইন স্কোয়ার থিটা ভ্যালুটা আমাদেরকে দেখতে হবে। সাইন থিটার ভ্যালু দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে 3/15। তাহলে এখানে যদি 3/15 লিখি এবং তার স্কোয়ারের জন্য স্কোয়ার লাগিয়ে দিই, তাহলে পেয়ে গেলাম। তারপরে সলভ করো, 1 মাইনাস 9 আর 15, এটা 3/5 হবে। ওকে, এটা 3/5, এটা 3/5। তাহলে রুটের মধ্যে 3/5, 9/25। তাহলে সলভ করো, 25 মাইনাস 9 ডিভাইড বাই 25, তাহলে হয়ে যাবে 16 প্লাস 25, তাহলে 4/5। রুটের মধ্যে 16কে বাইরে আনলে হয়ে যাবে 4, 25কে বাইরে আনলে হয়ে যাবে 5। তাহলে আমরা cos থিটা সমান সমান কী পেয়ে গেলাম 4/5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন 2 থিটা সমান সমান আমরা পেলাম সাইন 2 থিটা সমান সমান পেলাম 2 সাইন থিটা cos থিটা। সাইন থিটার ভ্যালু দেওয়া আছে কত 3/5, আর cos থিটা পেলাম 4/5। তাহলে আমরা পাচ্ছি 3×4=24, 24/25, 24/25, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সাইন 2 থিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বার করতে হবে কি, এখন আমাদের বার করতে হবে কি বার করতে হবে, এখন আমাদের বার করতে হবে কি, এখন আমাদের বার করতে হবে যে cos 2 থিটার ভ্যালুটা, cos 2 থিটার ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। তো একদমই সোজা, সাইন 2 থিটার ভ্যালুটা যদি আমাদের বেরিয়ে যায়, তাহলে cos 2 থিটার ভ্যালুটাও আমাদের বেরিয়ে যাবে। তো দেখো সাইন স্কোয়ার থিটা সমান সমান cos স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে এখান থেকে cos থিটা সমান সমান আমরা পেয়েছিলাম কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে সিমিলারলি আমরা লিখতে পারি এইভাবে, cos 2 থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা। এই থিটা এখানে কি মাল্টিপাল অ্যাঙ্গেল দেওয়া আছে, থিটার মাল্টিপাল, তো এখানে থিটার হিসাবে ফর্মুলা আমাদের শেখা আছে। তাহলে এখন যদি মাল্টিপাল অ্যাঙ্গেল থাকে সেক্ষেত্রেও তো ফর্মুলা সেম হবে। তুমি এখানে থ্রি থিটার ক্ষেত্রেও তুমি লিখতে পারো, 3 থিটার সমান সমান হয়ে যাবে রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার 3 থিটা। এমনকি 4 থিটার ক্ষেত্রেও সেম হবে। মাল্টিপাল অ্যাঙ্গেলের ক্ষেত্রে সিঙ্গেল অ্যাঙ্গেলের যে সূত্র যেটা থাকবে, তুমি মাল্টিপাল অ্যাঙ্গেলের ক্ষেত্রে সেম ফর্ম্যাট ইউজ করতে পারো। তাহলে cos 2 থিটার সমান সমান আমরা কি পাচ্ছি রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা। তারপরে দেখো রুটের মধ্যে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটার ভ্যালুটা আমরা কী পেয়েছিলাম 24 ডিভাইড বাই 25, এটা হচ্ছে আমাদের ছিল। তাহলে এটাকে আমাদের এরকম সলভ করতে হবে, 1 মাইনাস 25, এটা স্কোয়ারে ছিল, তাহলে স্কোয়ার 25 ডিভাইড বাই 25, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি পাচ্ছি, ক্যালকুলেটর হাতে নিতে হবে, 24 × 24 কত হয় 25 × 25, তাহলে আমরা এখানে পাচ্ছি 1 মাইনাস 576 ডিভাইড বাই 25 × 25, 625। তাহলে এটাকে সিম্পলিফাই করে 625 মাইনাস 700, 576, 576, 625, 625 থেকে মাইনাস 576, 76 বিয়োগ করে আমরা পাচ্ছি কত, বিয়োগ করে আমরা পাচ্ছি হচ্ছে 49 ডিভাইড বাই 6, 25। তাহলে এটাকে রুটের বাইরে করলে 7/25। তাহলে cos 2 থিটা সমান সমান আমরা পাচ্ছি 7/25। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 7/25, এটাই হচ্ছে আমাদের এই ফরম্যাটের অ্যান্সার। তাহলে এখানে আমরা দেখলাম কিভাবে আমরা মাল্টিপল অ্যাঙ্গেল রিলেটেড প্রবলেম সলভ করতে পারবো। তো এখানে আমাদের একটা মাল্টিপল অ্যাঙ্গেল সাইন 2 থিটা,
গিয়ে বার করতে বলেছে, সাইন থিটা দেওয়া আছে, তাহলে সাইন 2 থিটাকে আমরা খুব সিম্পলি এখান থেকে বার করে নিতে পারলাম ফর্মুলাগুলো লাগিয়ে। তো এটাই হচ্ছে আমাদের ট্রিগনোমেট্রিক রেশিও মাল্টিপল অ্যাঙ্গেল, যার ইউজেস খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইউজ করা হবে কোথায়, এসএইচএমে। যখন আমরা এসএইচএম পড়বো তখন এই রিলেটেড টপিক বা এই রিলেটেড ফর্মুলাগুলো খুব বেশি ইউজ করা হবে। টোটাল ফর্মুলাগুলো তোমরা এখানে রিভাইজ দেবে, এবং তোমরা এসএনদের যে বুকটা আছে তার যে সলভড এক্সাম্পলগুলো আছে সেগুলোকে একটু রিভাইজ দেবে, একটু প্র্যাকটিস করবে এখানে, অ্যান্ড তাহলে তোমার ম্যাথের প্রবলেমও সলভ হয়ে যাবে। এবং তোমাদের যে টপিকে প্রশ্নমালা যেগুলো দেওয়া রয়েছে, বহুবিকল্পী ধর্ম, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত আর দীর্ঘ উত্তর ধর্ম, এগুলো নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে, নিজে নিজে সলভ করার চেষ্টা করবে। তো এই হচ্ছে আমাদের ফর্মুলাগুলোকে ভালোভাবে মেমোরাইজ করবে, সলভড এক্সাম্পলে যাবে, সেখান থেকে প্র্যাকটিস করে নেবে। তারপরে তোমাদের ম্যাথের ওই প্রবলেমগুলো নিজে নিজে চেষ্টা করবে। তাই ফিজিক্সের সাথে সাথে তোমাদের ম্যাথেরও আমি প্র্যাকটিসের কথা বলে দিচ্ছি এখানে। তাহলে মানে তোমরা এর সাথে সাথে ফিজিক্সের সাথে সাথে ম্যাথও কমপ্লিট করে ফেলতে পারবে নিজে, আশা করি। চেষ্টা করতে হবে নিজে, ট্রাই সায়েন্স মিন ট্রাই বাই ইয়োর সেলফ, নিজে নিজে ট্রাই করে সলভ করতে হবে, উইদাউট টিচার্স হেল্প। টিচারের হেল্প ছাড়া প্রবলেম সলভ করা শিখতে হবে, তবেই তুমি এক্সামে ভালো পারফর্ম করতে পারবে। নিজে নিজে সলভ করার যে একটা এনার্জি, তুমি যেটাকে যত বেশি ডেভেলপ করতে পারবে, সেক্ষেত্রে তোমাদেরকে এক্সামে তত বেশি হেল্প হবে। তোমরা নিজে নিজে প্রবলেম সলভ করার চেষ্টা করো। এখানে কীভাবে কোন ফর্মুলা কীভাবে ইউজ করা হয় সেটা আমি এখানে জানিয়ে দেবো, বাট তোমাদেরকে অ্যাপ্লিকেশানটা নিজে নিজে চেষ্টা করতে হবে। ওকে, তো এটা হচ্ছে আজকে আমাদের ভিডিও, এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 18। ঠিক আছে, আর দুটো লেকচার হলে আমাদের ট্রিগনোমেট্রিক অল ফর্মুলাগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা ডিফারেন্সিয়েশন শুরু করবো, সেখানে ডিফারেন্সিয়েশন শেষ করেই ইন্টিগ্রেশন শেষ করে আরও কিছু ম্যাথমেটিক্যাল ফর্ম আছে, কিছু গ্রাফস আছে, সেগুলো কমপ্লিট করেই আমি ফিজিক্স স্টার্ট করে দেবো। এই মাসের মধ্যে আমি টোটাল ফর্মুলাটা কমপ্লিট করে নেক্সট মাস থেকে আমি ফিজিক্স ফার্স্ট সেমিস্টার স্টার্ট করব। সেখানে আমি পুরো ডিটেলসে তোমাদের যে নতুন বুক আছে সেই বুকের প্রবলেমস, ঠিক আছে, বোঝাবো। ওখানে আমি নিজে নিজে বুঝিয়ে তোমাদের দিয়েই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করাবো। ঠিক আছে, আমি সলভ করে দিলে তোমাদের খুব একটা লাভ হবে না। ওকে, বাট কীভাবে হেল্প করতে হয় সেটা আমি করাবো এখানে। আদার্স টিচাররা ফিজিক্সের প্রবলেম সলভ করে দিচ্ছে, সেই প্রবলেম নিয়ে তোমাদের শুধু খাতায় ভরতে হবে, আদার্স কোনো হেল্প হবে না। ওকে, চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। সেখানে আমরা আবার ট্রিগনোমেট্রিক রিলেটেড কিছু ফর্মুলা আলোচনা করব, এবং আর লাস্ট দুটো লেকচার আছে, তার মধ্যে আমাদের ট্রিগনোমেট্রি পুরো কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।